Ready? Yeah, I'm ready. So, mental health is personally কিভাবে দেখতেছেন? Basically, it's really essential thing for human because we are human being, right? Yeah. And mental health, আমাদের basically যদি আমি কথা বলি আমাদের family দিক থেকে, Yeah. they are not concerned about our mental health. Yeah. They are just looking for their think of view on the society যে মানুষ কি বলবে, Yeah. কি করবে, কিন্তু তারা এটা দেখতেছে না, তারা দেখতেছে যে হ্যাঁ সোসাইটি এটা বলতেছে আমাদেরকে এটা মেনে নিতে হবে, বাট আমরা সোসাইটিতে যে সোসাইটি থেকে বিলং করি তো বাংলাদেশ, so definitely it's a third world country and developing country, right? So but you know যখনই মেন্টাল হেলথের কথা আসে আমার মনের মধ্যে একটা কোয়েশ্চেন আছে, ফ্যামিলি অফ ম্যাক্সিমাম ইউথ সবাই কিন্তু মেন্টাল হেলথের প্রবলেমে পড়ে কিন্তু ফ্যামিলি ইস্যুতে। মনে করেন ফর এক্সাম্পল আমার কোনো একটা মেন্টাল হেলথে ভুগতেছে, আমি কিন্তু চাইলে আমার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারতেছি না, জাস্ট বিকজ হোয়াট দে উইল থিংক, আমার বাবা মা কী ভাববে, আমার ফ্যামিলি কী ভাববে। কিন্তু আমরা জিনিসটা এক্সপ্রেস করতে পারি না, আমরা যদি এক্সপ্রেসও করি তারা ভাবে কি নো ইটস আ সিলি ম্যাটার, কিছু হবে না, তারা জাস্ট সিম্পল এক দুইটা কথা বলে জিনিসটাকে রেখে দিচ্ছে, কিন্তু তারা আমাদেরকে বুঝতেছে না। সো দ্যাটস ওয়াই মেন্টাল হেলথের কারণে অনেক ইউথ সব ম্যাক্সিমাম কেউ সুসাইড অ্যাটেম্প্ট করছে, কেউ আপনার ড্রাগস অ্যাডিক্টে যাচ্ছে, জাস্ট বিকজ যে তাদের কথা কি শুনতেছে না, তো তারা নিজেদেরকে লাইক আইসোলেটেড করে ফেলতেছে, এটাই আমি মনে করতেছি। তো আমি মনে করি যে সোসাইটির জন্য মেন্টাল হেলথ, সোসাইটির জন্য মেন্টাল হেলথ অনেক একটা ইম্প্যাক্ট করতেছে। ওকে, সো মেন্টাল হেলথের অ্যাওয়ারনেসটা কেন জরুরি বলে আপনি মনে করেন? বিকজ আমি ফার্স্টে বলেছি আমরা হিউম্যান বিং, সো আমরা যদি আমাদের মেন্টাল হেলথটা ওইভাবে স্ট্রং করতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে ডেইলি বেসিসের যে লাইফটা যে সার্কেলটা আমরা কিন্তু ওটার সাথে মানানসই করে নিতে পারবো না। তো ডেফিনেটলি আমি মনে করতেছি এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো থার্ড কোশ্চেন ইফ ইউ অ্যালাউ মি দেন আই উইল আস্ক। সো বাংলাদেশের কিছু মানুষের মধ্যে মেন্টাল হেলথের ভিউটাকে নিয়ে কিছুটা মিসকনসেপশন বা ভুল ধারণা রয়েছে, এই প্রসপেক্টিভে আপনার অপিনিয়নটা আমি জানতে চাচ্ছি। আমি অপিনিয়ন বলতেছি বিকজ আই এম অ্যান অ্যাডাল্ট। আমি ডিরেক্টলি বলতেছি, এটা অনেক মানুষ মনে করবে যে আমি ভুল বলতেছি, ইটস देयर পয়েন্ট অফ ভিউ। আমি জাস্ট শেয়ারিং মাই অপিনিয়ন। সো বেসিক্যালি সোসাইটির মধ্যে যে মানুষজন, আচ্ছা আরেকবার কোয়েশ্চেনটা করেন। সো মানে বাংলাদেশের কিছু মানুষের মধ্যে একটা মিসকনসেপশন বা ভুল ধারণা রয়েছে মেন্টাল হেলথের ভিউটাকে নিয়ে, এই পার্সপেক্টিভে আপনার অপিনিয়নটা আমি চাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি যে মেন্টাল হেলথ এখন মেবি আমার কোনো প্রবলেম হইল, তারা আমি কিন্তু সমাজে চক্ষু লজ্জার জন্য কিছু বলতে পারবো। মনে করেন আমি অনেক একটা সিরিয়াস ম্যাটারে আমি মেন্টাল হেলথ নিয়ে আমি স্ট্রাগল করতেছি। এখন আমি কিন্তু ফ্যামিলি বলেন, সোসাইটি বলেন, আমি কিন্তু তার জন্য বলতে পারবো না। অ্যান্ড ম্যাক্সিমামলি সোসাইটি আমার উপর ইম্প্যাক্ট করতেছে। অ্যান্ড মনে করেন আমার আজকে যদি রাস্তাঘাটে বের হওয়ার টাইমে কেউ যদি আমাকে বুলি করে, ফর এক্সাম্পল বুলি করে, আমি কিন্তু বাসায় বলতে পারবো না, কারণ আমি যদি বলি আমাকে বাসায় বুলি করতেছে, তুমি কি করছো, তখন বলবে যে এক হাতে তো তালি বাজে না, তুমি কি করছো। তারা কিন্তু দেখতেছে না যে আমার এখানে দোষ আছে কি আসে না, বাট তাদের কিন্তু এটা দেখা দরকার যে টোটাল যে সিনারিওটা এটা মানে অবজার্ভ করে দেখার কথা যে কার দোষটা কোথায়, আসলে কি সে ভিকটিম কি না। So, last one question. So, in recent years, সোসাইটিতে মেন্টাল হেলথের ভিউটাকে আপনি কোনো ধরনের চেঞ্জ লক্ষ্য করতে পেরেছেন? বেসিক্যালি আমি বলতে পারবো যে না, আমি উপরে কোনো দেখতে পাইনি, কারণ many people are struggling their life just because people don't give a shit about মানে মানুষ কি ভাবতেছে না এই ভাবতেছে। অ্যান্ড আমাদের প্যারেন্টস, আমরা মনে করেন আমি টিচার সাথে স্ট্রাগল করতেছি, আমি যদি বলতে যাই তারা বলবে কি না এমনি তোমাকে চলা লাগবে, এমনি তোমাকে ঠিক করা লাগবে, এমনি তোমাকে মানায় নিতে হবে। কিন্তু দেয়ার ইজ অ্যানাদার অপশন, এখানে দেয়ার ইজ লটস অফ অপশন, কিন্তু তারা এটা ফোকাস করতে হবে, তারা কি না সবাই এটা করতেছে তোমাকে এটা করতে হবে, বাট না আই এম নট ওকে উইথ দ্যাট। Thank you very much for your time, done.